নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড হিস্ট্রি কথা চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। আজ আমরা ফিরে যাব লক্ষ লক্ষ বছর আগের সেই সময় যখন মানুষ সভ্যতার আলো দেখেনি। ছিল না কোনো শহর বা কৃষিকাজ, না ছিল কোনো লিখিত ইতিহাস। মানুষ তখন প্রকৃতির ওপর সম্পূর্ণ নির্ভরশীল ছিল। সেই সময়টি হলো পুরাতন পাথর যুগ, ইংরেজিতে প্যালিওলিথিক এজ বলা হয়। আজকের এই ভিডিওতে আমরা জানব পুরাতন পাথর যুগ কি, এই যুগের সময়কাল কত, মানুষ কিভাবে জীবনযাপন করত, তারা কি ধরনের অস্ত্র ও যন্ত্র ব্যবহার করত, কেন এই যুগে মানব সভ্যতার ইতিহাস এত গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। পুরাতন পাথর যুগ হলো মানব ইতিহাসের প্রাচীনতম অধ্যায়। প্যালিওলিথিক শব্দটি এসেছে দুটি গ্রিক শব্দ প্যালাইওস অর্থ প্রাচীন এবং লিথোস পাথর অর্থাৎ পুরাতন পাথরের যুগ। এই সময় মানুষ মূলত পাথর কেটে ধারালো অস্ত্র বা যন্ত্র তৈরি করত। তখন ধাতুর ব্যবহার জানা ছিল না, তাই শিকার, আত্মরক্ষা এবং খাদ্য সংগ্রহের জন্য পাথরের তৈরি সরঞ্জামই ছিল তাদের একমাত্র ভরসা। ইতিহাসবিদদের মতে এই যুগের সূচনা প্রায় ২৬ লক্ষ বছর আগে এবং শেষ হয় আনুমানিক খ্রিস্টপূর্ব ১০,০০০ সালের দিকে, যখন কৃষিকাজের সূচনা হতে থাকে। পুরাতন পাথর যুগে মানুষের জীবনযাপন কেমন ছিল? পুরাতন পাথর যুগের মানুষ ছিল যাযাবর। তারা কোনো স্থায়ী বাড়ি ছিল না, তৈরিও করতে পারত না। তারা খাবারের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াত। তাদের প্রধান খাদ্য ছিল বন্য পশুর মাংস, মাছ, ফল মূল এবং বুনো ফলমূল খেয়েই তারা বেঁচে থাকত। তারা পাথরের গুহায়, নদীর তীরে এবং কখনো কখনো গাছের নিচে বা উপরে আশ্রয় নিয়ে থাকত। সেই সময় মানুষের সবচেয়ে বড় শত্রু ছিল প্রকৃতি, বন্যপ্রাণী, তীব্র শীত, ঝড় বৃষ্টি, সব কিছুর সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে হতো। এরপর ধীরে ধীরে তারা দলবদ্ধভাবে বসবাস করতে শেখে, কারণ একা শিকার করা বা বিপদের মোকাবিলা করা ছিল অত্যন্ত কঠিন। এইবার আসি সেই সময়ের যুগে অস্ত্রশস্ত্র ও যন্ত্রপাতি কীরকম ছিল। এই যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল পাথরের হাত তৈরি হাতিয়ার বা যন্ত্র। তারা হাত কুটার, স্ক্র্যাপার, চপার, ধারালো ফলক এবং বর্ষার অগ্রভাগ তৈরি করত। প্রথম দিকে যন্ত্রগুলো ছিল খুবই সাধারণ, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষ আরও নিখুঁতভাবে পাথর কেটে উন্নত অস্ত্র তৈরি করতে শেখে। এই যন্ত্রগুলোর সাহায্যে তারা পশু শিকার করত, চামড়া ছাড়াতো, কাঠ কাটত, খাদ্য প্রস্তুত করত। পুরাতন পাথর যুগে আগুনের ব্যবহার আবিষ্কার করা হয়েছিল। সবচেয়ে যুগান্তকারী ঘটনা ছিল আগুনের ব্যবহার। প্রথম দিকে মানুষ প্রাকৃতিকভাবে বর্জ্যপাত বা বন থেকে কাঠ এনে পাথর দিয়ে আগুন সংগ্রহ করত। পরবর্তীতে তারা আগুন জ্বালানোর কৌশল ও শিখে ফেলে। খাদ্য সংগ্রহ করা, শীত থেকে রক্ষা পাওয়া, বন্য প্রাণীদের থেকে তাদের থেকে দূরে রাখা এবং রাতের অন্ধকারে নিরাপদে থাকতে ও তারা শিখে যায় এই আগুন আবিষ্কার করার পর। আগুনের ব্যবহার মানব সভ্যতা ব্যাপক উন্নত করে তোলে। পুরাতন পাথর যুগের শেষ দিকে শিল্প ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দেখা যায় মানুষ গুহার দেয়ালে বিভিন্ন পশু পাখির দৈনন্দিন ছবি আঁকতে শুরু করে। এসব ছবিতে পশু শিকার এবং দৈনন্দিন জীবনের নানা দৃশ্য দেখা যায়। ফ্রান্সের লাস্কো এবং স্পেনের আলতামিরা গুহা চিত্র আজও সেই যুগের শিল্পকলার অসাধারণ নিদর্শন। অনেক ইতিহাসবিদরা মনে করেন এই ছবিগুলো শুধুমাত্র শিল্প নয়, শিকার সফল হওয়ার প্রার্থনা বা ধর্মীয় বিশ্বাসেরও প্রকাশ হয়ে উঠেছে। পুরাতন পাথর যুগ ছিল মানব সভ্যতার প্রথম ধাপ। এই যুগের মানুষ পাথরের অস্ত্র তৈরি করতে শিখেছিল এবং ধীরে ধীরে সভ্যতার ভিত গড়ে তুলেছিল।
পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব মধ্য পাথর যুগ মেসোলিথিক এজ সম্পর্কে, যেখানে মানুষের জীবনযাত্রায় আরও বড় পরিবর্তন দেখা যায়। ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং ইতিহাসের এমন আরও ভিডিও পেতে ওয়ার্ল্ড হিস্ট্রি কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।